আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর টপিকটি ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আমি আজকে আপনাদের মাঝে এই ভিডিওটির মূল যেই বিষয়টি সেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে কতটুকু গ্রো করছে সেই বিষয় সম্পর্কে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা আ আ অনেকেই নতুন ইউটিউবাররা যারা রয়েছেন তারা করেন কি অনেক ভিডিও টিউটোরিয়াল দেখে অনেক চ্যানেলকে ফলো করে আ ভিডিও তৈরি করেই যাচ্ছেন, কোয়ালিটি কিরকম হলো বা কিরকম পারফরম্যান্স করছে একটি ভিডিও সেসব বিষয়ে খেয়াল না করে আ অনেকেই যেমন আমরাও বলে থাকি যে আপনি ধারাবাহিকতাটা বজায় রাখুন। এই ধারাবাহিকতাটা বজায় রাখতে আ যত্রতত্র ভিডিও তৈরি করে ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করি। কিন্তু সেই বিষয়টি না করে আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে সেই ধারাবাহিকতাটা বজায় রাখেন, তাহলে কি সুফল পাচ্ছেন? আর আপনি শুধু যদি বলেন যে আমি ধারাবাহিকতাটা বজায় রাখার জন্যই আমার ভিডিও হলেই হলো, আমি ভিডিও আপলোড করে যাব নিয়মমাফিক, তাহলে কি ধরনের পারফরম্যান্স পাবেন? সেই বিষয়টি সম্পর্কে। তো চলুন তাহলে চলে যাওয়া যাক মূল টপিকে। এখন বিষয় হচ্ছে যে আপনি অবশ্যই তো ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ইউটিউব চ্যানেল যখন আপনি ক্রিয়েট করেছেন বা ইউটিউবে কাজ করবেন, চিন্তাভাবনা করেছেন, তখন আপনার মাথায় অবশ্যই এটি রাখতেই হবে যে আপনাকে এখানে পরিশ্রম করতে হবে এবং ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কেননা ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দেখা যাচ্ছে যে খুব সহজেই আপনার সফলতা আসতে পারে, আবার দীর্ঘ সময়ও লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে হতাশ হওয়া যাবে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সফলতা আসবেই। আপনি যদি এখানে দীর্ঘ সময় কাজ করেন বা আপনার সময় দেন, হ্যাঁ? সেক্ষেত্রে আপনি অবশ্যই সফল হবেন। এটা বলা যায়। তাই আপনি ধারাবাহিকতাটা বজায় রেখে আপনার ভিডিওগুলো মেইনটেইন করে আপলোড করবেন। এতে করে আপনার যেই অডিয়েন্সরা রয়েছে তারা কিন্তু আপনার ভিডিও আপলোডের সময়টি মাথার মধ্যে সেট করে নিবে। ঠিক এই সময় এই চ্যানেল থেকে এই ভিডিও পাবলিশ হয়, তখন আ যারা আপনার অ্যাক্টিভ আ ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু আপনার ভিডিওটি দেখার অপেক্ষায় থাকবে। তো এই বিষয়টি আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। আর আরেকটি জিনিস আপনি যেটি করতে পারেন, দেখা যাচ্ছে যে আপনি ৩ দিন পর বা ৫ দিন পরে ভিডিও আপলোড করছেন। আপনি দেখা যাচ্ছে একটি ভিডিও গ্যাপ দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার চ্যানেলটি কিরকম গ্রো করছে। আপনার অডিয়েন্সরা আসলেই কি আপনার চ্যানেলে অ্যাক্টিভ রয়েছে কি না? বা কিরকম পারফরম্যান্স করছে? আপনার ভিডিও আপলোড একদিন না করলে কতটুকু ভিউয়ার্স এখানে ভিউ করছে, কিরকম পারফরম্যান্স করছে? আপনি অ্যানালিটিক থেকে গিয়ে কিন্তু সবকিছু দেখতে পারবেন। তো মাঝে, মাঝে এই জিনিসটি চেক করাও কিন্তু আসলে জরুরি একটা বিষয়। তাহলে আপনার ভেতরে একটা আইডিয়া চলে আসবে যে আপনার কোন ভিডিও কিভাবে কতটুকু পারফরম্যান্স করছে বা কেমন চলছে, আপনার চ্যানেলের গ্রোথ কতটুকু, হ্যাঁ? এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না এর আগে কোনো ইউটিউবার শেয়ার করেছে কিনা। আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো অবশ্যই পজিটিভলি বিষয়টি নিতে হবে। তো আপনারা দেখতে পারেন এই বিষয়টি যে আপনি মাঝখানে একটি ভিডিও গ্যাপ দিয়ে দেখবেন। একটি ভিডিও আ আ টাইমটা গ্যাপ দিয়ে আরকি আপনি ভিডিও আপলোড না করে দেখুন আ ওই ৩ দিন। আপনি যদি ৩ দিন পর, পর দেন তাহলে ৩ দিন পরে ভিডিওটি না দিয়ে আরও ৩ দিন পরে দেওয়ার জন্য ভিডিও তৈরি করে রাখেন অথবা তৈরি করবেন। এরকম একটি বিষয় মাথায় রেখে আপনি চ্যানেলটি মনিটর করেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের গ্রোথ কতটুকু হচ্ছে, কিভাবে কোথায় ইমপ্রুভ করতে হবে, কোন জায়গাটা আপনার ভালো করা প্রয়োজন রয়েছে এবং কোন ভিডিওটি ভালো চলছে, এই বিষয়গুলো সম্পর্কে। মোট কথা আপনাকে আপনার চ্যানেলটিকে এনালাইসিস করতে হবে। তো এই এনালাইজ করার পরে আপনার মাথায় অটোমেটিক আইডিয়া জেনারেট হয়ে যাবে যে আপনার কতটুকু কোথায় ইমপ্রুভ করতে হবে বা কোথায় করতে হবে না। তো আশা করি এই ভিডিওর মূল টপিকটি আপনারা বুঝে গেছেন। তো এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।